কালকে এই পোস্টটা করার পর থেকে আমার কিছু প্রিয় বঙ্গুরা আইসা কমেন্ট বক্স পুরো ফাটাই ফেলাইতেছে, অনেকে তো আবার কমেন্ট করতেছে আর ডিলিট করতেছে। পাত্রের পুরো বক্তব্য শোনার পরও তারা বলতেছে খালেদা জিয়া নাকি সংবিধান ছুঁড়ে ফেলার কথা কখনো বলে নাই। ভাই কি আর বলবো, নেতার পা চাটতে চাটতে বাংলাদেশ ইতিহাস পড়ার তো টাইম পানি না, এমনকি নিজের মাথাটা খাটানোর শক্তি হারিয়ে ফেলেছেন। নেতা কখন কি বলে এটা মাথা খাটে বুঝতেই চান না, যখন যেটা দরকার তখন ওইটা বলে চালাই দিতেছেন। ফার্স্ট অফ অল একটা কথা ক্লিয়ার করে নি, তারা বলতেছে পার্থ নাকি হলো রাজাকার বলেই নেই, যারা সংবিধান ছুঁড়ে ফেলতে চায় তাদেরকে পার্থ রাজাকার নাকি বলে নেই। তো চলেন দেখি তো পার্থ রাজাকার বলছে না কি বলছে। তো পার্থ আসলে কি বলছিল, দুটা কি পয়েন্ট বলতেছে। হ্যাঁ, ফার্স্ট অফ অল পার্থ বলছে সংবিধান কেন ছুঁড়ে ফেলতে চান, এই সংবিধান দেখলে কি মনে হয় এটা ৭১-এর পরাজয়ের দলিল? ৭১-এর পরাজিত কারা হয়েছে আমার বলেন? ৭১-এর পরাজিত হয়েছে দুইটা শ্রেণী। এক, পাকিস্তানি সামরিক বাহিনী অর্থাৎ পাকিস্তানি সরকার, অর্থাৎ ফার্স্ট অফ অল পাকিস্তানের ৭১-এ পরাজিত হয়েছে। সেকেন্ডলি যারা পরাজিত হয়েছে তারা রাজাকার আলবদররা। দাঁড়ান ওয়েট, ক্লিয়ার করতেছে আরো। সেকেন্ড যে কথাটা পার্থ বলছে সেটা হলো এই সংবিধান যারা ছুঁড়ে ফেলে দিতে চায় তারা হলো ৭১-এর পরাজিত শক্তি। কি মিলে গেছে না? একই তো কথা, মানে বারবার ৭১-এর পরাজিত শক্তি বলতেছে। এখন আপনি আমার বলেন ৭১-এর পরাজিত শক্তি কারা? হয় পাকিস্তানিরা আর না হলো রাজাকাররা। এখন আমরা তাদের কথা বলতেছি যে বেগম জিয়া, তারপরে জিয়াউর রহমান, এরা কি কেউ পাকিস্তানি ছিল? এছাড়াও মনে করেন এখন আমরা যে জেন জির যারা আছে বর্তমানে, হাসনাত আব্দুল্লাহরা যারা আছে, যারা এখন আমরা চাইতেছি যে সংবিধানে ছুঁড়ে ফেলাই দিতে, আমাদের জন্ম কি ৭১ হয়েছে? পসিবল না তো। আমরা পাকিস্তানি হওয়ার কোনো পসিবিলিটি আমাদের নাই, যেহেতু বেগম জিয়া, জিয়াউর রহমান প্লাস আরো যারা আছে তারা কেউ পাকিস্তানি ছিল না। এখন তাহলে বাকি আছে কোন অপশন? বাকি আছে দেখেন, অপশন আছে দুইটা, একটা না, সেকেন্ড অপশন কোনটা? রাজাকার নাকি? তার মানে রাজাকার বলছে। ক্লিয়ার? কিন্তু কথা হলো ভাই এগুলা তো বুঝবেন না, এগুলা বুঝতে তো মাথা লাগে ভাই। কেমনে বুঝবেন এগুলা ভাই? এত চাড়াচাড়ি করলে ভাই কেমনে বুঝবেন এগুলা? তাদের মনে হইতেছে বেগম জিয়া নাকি কখনো সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলে নেই, তারা শুধু বলতেছে বেগম জিয়া শুধু বলছিল সংবিধানের সংশোধনী ছুঁড়ে ফেলাইবো, হাসিনা যে সংশোধনী করছে হাসিনার সংশোধনী ছুঁড়ে ফেলাইবো। আরে ভাই, বেগম জিয়া আমার দেখা ৩ থেকে ৪ বার আলাদা আলাদা বক্তব্যে সংবিধান ছুঁড়ে ফেলানোর কথা বলছে। হাসিনা তো প্রায় হলো আলেম ওলামা পাইলি হলো জঙ্গি ট্যাগ দিয়ে মেরে ফেলাইতো। তো একবার এমন হয়েছিল, তারপরে হাসিনার ওই ঘটনা রিবাতালে একদিন বেগম জিয়া বক্তৃতা যায় প্রচুর রাগে গেছে এবং প্রচুর রাগের সাথে বলছিল যে জনগণের ভোটে নির্বাচিত তারা যেদিন ক্ষমতায় যাবে তারা ওই দিন এই ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলাই দেবো, এটা বেগম জিয়া বলছিল। তো বেগম জিয়া এটা নিয়ে অনেকবার কথা বলছে। হ্যাঁ, সংবিধান ছুঁড়ে ফেলা নিয়ে অনেকবার কথা বলছে। তো একবার একরকম কথা বলছে, কারণ আপনারা এগুলো দেখবেন না। কেমনে দেখবেন আপনারা? নেতার পা চাটার পরে এসবে তো টাইম পান না। যাক বাদ দিলাম ভাই, তর্কের খাতিরে ধরে নিলাম যে বেগম জিয়া ওই দিন হলো ৭২ সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়ার কথা বলে নাই, উনি জাস্ট সংশোধনী ছুঁড়ে ফেলার কথা বলছিল। মানলাম, আপনার সাথে তর্কের ক্ষেত্রে মেনে নিলাম। এবার আমার ভিডিওতে আমি জিয়াউর রহমানের কথা তো বলছি, আমি জিয়াউর রহমানের কথা কেন বলছি আপনারা জানবেন না তো? এগুলা কেমনে জানবেন? বাংলার ইতিহাস পড়েন না তো, সারাদিন নেতার পা চাটেন, নেতার পা চাটটা নেতার ইতিহাস পড়ারও টাইম পান না। জিয়াউর রহমানের দল, অর্থাৎ আপনারা এখন যেই দলের হয়ে কথা বলতেছেন, এই দল কেমনে ক্ষমতায় আসছিল বা এই দলের জন্ম কেমনে হয়েছিল এটা জানেন? নিজেদের জন্ম 1977-এ জিয়াউর রহমান গণভোট দিয়ে ক্ষমতায় ছিল, এটা জানেন আপনারা? জানেন না তো, কেউ জানেন না। 30 মে 1970-তে গণভোট হয়েছিল, ওই গণভোটের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতা আসছিল। আর জিয়াউর রহমান ক্ষমতা আইসা 1977-এ 21 এপ্রিল যখন জিয়াউর রহমান ক্ষমতায় বসছে, জিয়াউর রহমান প্রেসিডেন্ট হইলো, বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে উনি ফার্স্টে যেটা করতে হলো বাংলাদেশের সংবিধানটা ছুঁড়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, জানেন এটা? জানেন না তো কেমনে জানবেন ভাই? কেমনে জানবেন? নেতার পা চাটলে ভাই কেমনে জানা যায়? ইতিহাস বইতে একটু ধরেন না, বিশ্বাস না হলে যান, ইতিহাস বই ভরা আছে। বিশেষ করে আমাদের ঢাকা কলেজে যারা আছেন, যান লাইব্রেরিতে যান, লাইব্রেরিতে হয়তো লাইব্রেরি মানে এখন বন্ধ, লাইব্রেরিতে বই পাইবেন না। আপনাদের ছাত্র দল থেকেই আমাদের ক্যাফেটেরিয়াতে একটা বইয়ের ব্যবস্থা করছে, ভালো সুন্দর, দেখছিলেন এটা? ওইখানে যে আমি মাঝে মাঝে বই পড়েছি, এটার জন্য ছাত্র দলের থ্যাঙ্কস যে আমার অনেক বই কিনা লাগে না, আমি এখান থেকে অনেক বই পড়তে পারছি। ওইখানে অনেক বই আছে। হ্যাঁ, সম্ভবত যে রহমানের জীবনে একটা বই আছে ওইখানে। এই ৭২-এর সংবিধানের আলোকে দেশ চালানোর কথা হলো প্রধানমন্ত্রী, বাংলাদেশ হলো মন্ত্রী পরিষদ শাসিত হওয়ার কথা। এখানে আবার অনেক মজার কাহিনী আছে, যেমন বাংলাদেশ মন্ত্রী পরিষদ শাসিত হইতে যাইতেছে, এটা দেখে হলো আমাদের তৎকালীন বঙ্গবন্ধু দেশে আসছে, আইসা আবার তাজউদ্দিন আহমেদের কানে কানে যে বলতেছে, তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। জানেন এগুলা নাকি? জিয়াউর রহমান ওই সংবিধানটা ছুঁড়ে ফেলাই দিছিল, তিনি হলো দেশকে রাষ্ট্রপতি শাসিত করছিল, সেটা হয়েছিল কিন্তু গণভোটের মাধ্যমে। আপনারা জানেন? এটাও তো জানেন না যে জিয়াউর রহমান যে গণভোটের মাধ্যমে, হানা ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি হয়েছিল, দেশের সংবিধান থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার থেকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করছিল। এটা কি আপনারা জানেন না তো কেউ? কেমনে জানবেন ভাই? সারাদিন নেতার পা চাটলে এগুলো কি জানা পসিবল ভাই? নেতার পা না চাটলে একটু পড়েন। ওইবার এই সংবিধান ছুঁড়ে ফেলারে জিয়াউর রহমান একবারও এটার সংশোধনী হিসেবে বিবেচনা করে নাই, উনি সরাসরি সংবিধান চেঞ্জ করে ফেলেছিল। যদিও এটা সংবিধানের আলোকে ৫ম সংশোধনী হিসেবে বিবেচিত, কিন্তু জিয়াউর রহমান কিন্তু ওই রকম সংশোধনী হিসেবে এটাকে নেয় নাই। এমনকি সংবিধানকে যেভাবে সংশোধন করা লাগে জিয়াউর রহমান ওই পথেও করে নাই। এটা মনে হয় আপনাদের জানার কথা, ইতিহাস একটু পড়েন। অনেকে আবার বলতেছে অল্প বিদ্যা ভয়ঙ্কর। ইটস ট্রু ভাই, অল্প বিদ্যা ভয়ঙ্কর।
সেটা তো আপনাদের দেখলেই বোঝা যায়, নেতার পা চারটে, নেতার কোনো ভুল দেখেন না, কিছু দেখেন না, নেতা যা বলবো ওইটাই। এখন আপনি বলবেন, অনেকে আবার আমার রিসার্চ করতে বলছে, তো আমি রিসার্চের কথা যখন বলছেন আমি বলি, আমি সারাদিন ভাই রিসার্চই করি ভাই, আকাম কুকাম, মানে আমার কামই এটা। আমার কাম হইলো মানুষের তথ্য নিয়ে রিসার্চ করা, যে এত দুনিয়ার যা আছে এটা আমি সারাদিন করি। এই যে এই কথাগুলো বলতেছি, এগুলো আমি কিভাবে জানছি? 5 আগস্টের পরে যখন হলো বিএনপি পুরোপুরি সক্রিয় হইলো, তখন হলো মানে যে মনে হইতেছিল যে বিএনপি আবার জিয়াউর রহমানকে আবার জাতির পিতা বানিয়ে ফেলে নাকি, ঐশী বানিয়ে ফেলে নাকি, যেমন হাসিনা করছে। তো আমারও মনে হইতেছিল। তো তারপর আমি কি করলাম, তো আমি একটু জিয়াউর রহমানের জীবনে রিসার্চ শুরু করলাম। আমি মূলত খুঁজতেছিলাম জিয়াউর রহমানের জীবনে আদৌ মুজিবের মতো উল্টাপাল্টা কোনো কর্মকাণ্ড আছে নাকি। মুজিব নিয়ে তো সেই রিসার্চ শুরু করছে আমি 2019 সাল থেকে। 2021-এর আগে আমি জানি যে মুজিব একটা ভণ্ড, এটা আমি অলমোস্ট সবারই সারাদিন বলতাম। তো জিয়াউর রহমানের নিয়ে আমার একটা রিসার্চ শুরু করছিলাম। তো করার পরে আমি টানা 3-4 দিন খায় না খেয়ে জিয়াউর রহমানের রিসার্চ করছি, উইকিপিডিয়া কাটাকাটি করে শেষ করে ফেলেছি, প্লাস কয়েকটা বইটই পড়ছি, নিজের পকেটের টাকা দেওয়া নীলখান থেকে বই কিনে পড়ছি। তো দেন আমি দেখলাম না জিয়াউর রহমানের তো বেশি একটা খারাপ দিক নাই, এই জন্য আমি একটা পোস্ট করছি। ওই সময় একটা পোস্ট করছি, জিয়াউর রহমানের জীবন নিয়ে ঘাটাঘাটি কইরো তেমন একটা খারাপ দিক আমি খুঁজে পাই নাই। দেখতে পারেন আমার প্রোফাইলে এখনো পোস্টটা আছে, যা দেখে আসতে পারেন। ভাই একটু পড়েন, একটু পড়ালেখা করেন। হ্যাঁ, ওই পড়ালেখা মানে ওই একাডেমিক পড়ালেখা না, ওই অনেক কিছু আছে পড়া যায়। আপনি যে কথাবার্তা বলেন, এই প্রত্যেকটা কথা একটু দেখে শুনে কইরা বললেন। হুদা একজনে ফটোকের একটা সরাই দিচ্ছে অমনি কথা বলেন, এটা তো হয় না। এমনকি আমার মনে হয় যারা এইসব কমেন্টগুলো করছে তারা কেউ সংসদের অধিবেশনও দেখে নেই। একটু সংসদের অধিবেশনগুলো দেখেন, কি হইতেছে সংসদের মধ্যে একটু দেখেন। এখন আপনার যে আব্বা, আপনাদের বাপ যে পার্থর হয়ে কথা বলতেছেন, এই পার্থ সংবিধান নিয়ে আগে কি বলছিল ক্ষমতা আসার আগে বলেন তো? এই পার্থ নিজেই তো বলছে যে এই সংবিধান পার্থ সরে ফেলতে দিতে চায়, এই সংবিধান চেঞ্জ করা উচিত। পার্থ কেন বলছে? পার্থ নিজে বলছে যে এই সংবিধানের আলোকে, এই সংবিধানের ভিতরে থাইকা কখনো ভালো মানুষ পসিবল না। হ্যাঁ ভাই, আমরা এটাই বলতেছি, মেন কথাই এটা। এই সেকুলার সংবিধান দিয়ে কখনো ভাই ভালো কিছু করা পসিবল না। এই সংবিধানের আন্ডারে থেকে কেউ কখনো ভালো হতে পারবে না, এটা পার্থ বলছে, আমরাও বলতেছি। যার জন্য মূলত আমরা সংবিধানটা ছুঁড়ে ফেলে দিতে চাইতেছি, এটাই বুঝাইতেছি। পার্থর মতো আমি বলতেছি, আমরা আপনাদের এগেনস্টে না, আপনারা কেন আমাদের জোর করে আপনাদের এগেনস্টে দাঁড় করাইতেছেন? বুঝতেছি না তোমরা। আর এখন কত হলো, পার্থ আগে একরকম বলছে, এখন একরকম কেন বলে? ভাই আপনি ভালো করেই জানেন পার্থ এখন ব্যারিস্টার, আর ব্যারিস্টাররা জীবনে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। হ্যাঁ ভাই, পার্থ কিন্তু অনেক জ্ঞানী, পার্থদের মতো জ্ঞানী আপনি খুঁজে পাইবেন না। ওরা প্রচুর জ্ঞানী, কিন্তু ওরা ওদের জ্ঞান ওদের নিজেদের কাজে লাগাইতে জানে ভালো করে, যেটা আপনি পারেন না। আপনার পা চারটে থাকেন, আমিও পারি না। আমি যদি পারতাম তাহলে আপনার আজকে বুঝাইতে যেতাম না বলদ। ওকে ভাই, আর বলতেছি না। আল্লাহ হাফেজ, টেক লাভ।